শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে যদি বলতেন একটু 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 বলেন। আমরা জাকিয়াত কালাম সে মনে হয় একজন নেত্রী, নাকি মহিলা যুবলীগের মানে উনি মনে হয় সেক্রেটারি। এবার কারণ বাজার রেলগেট আটকে দিয়েছে কুঠা বিরোধীরা। তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। দর্শক, শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলনের মুখে পড়ে বেশি গিয়েছেন আওয়ামী লীগের নেত্রীরা। কোটা সংস্কারের আন্দোলনটা তুমুল ভাবে, বেশ শক্তভাবে, খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কোঠা নিয়ে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনে কিন্তু একটি নেতাকর্মীকে হত্যা করেছে শিক্ষার্থীরা। সেই সাথে কিন্তু পুলিশ সেই শিক্ষার্থীর উপরে ঝাঁপিয়ে পড়েছে। শিক্ষার্থী এবং পুলিশদের কিন্তু ভেতরে ধাওয়া এবং পাল্টা দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু 20 থেকে 30 জন শিক্ষার্থী আহত হয়েছে। সেই সাথে সাথে কিন্তু 5 থেকে 10 জন শিক্ষার্থীও নিহত হয়েছে, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যম। দর্শক বিন্দুরা, পুলিশের যে বাধা ব্যাপ্তি রয়েছে, সে বাদটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে ভেঙে ফেলেছে। এমন ভয়ে কিন্তু শিক্ষার্থীরা চুপসে গিয়েছে এবং কোঠাকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় জানাতে যাচ্ছে শেখ হাসিনা। প্রিয় দর্শক বিন্দুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে এবং বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি, পেছনে পুলিশের ধাওয়া, আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। এবং আমরা দর্শক 2 নম্বর গেট এলাকায় কিন্তু 2 নম্বর গেট এলাকায় পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ঘটনা ঘটেছে। আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র, যেখানে 2 নম্বর গেট এলাকায় যেখানে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আন্দোলনের যে সমন্বয়ক জন্য চেষ্টা করা হচ্ছে। মিছিলটি কিন্তু অনেকটা শান্তিপূর্ণ ছিল। তারপরে যখন মিছিলটি 2 নম্বর গেট এলাকায় আসে,
তারপরে কিন্তু আসলে মূলত এই যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাঁড়িয়ে যায়, তারপরে কিন্তু সেখানে সে আহত হয়েছে। রাস্তা অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং স্লোগান দিচ্ছে। আপা আপা কি কি বলবেন, একটু কিছু বলে যান। না শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে যদি বলতেন, একটু 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 বলে যান। আপনি কি কোটা আন্দোলনের কোনো পক্ষে আছেন নাকি বিপক্ষে? দর্শক আপনারা দেখতে পেলেন তিনি কোনো কথা বলতেই রাজি হননি এবং তিনি যখন গাড়ি করে যাচ্ছিলেন শিক্ষার্থীরা তার গাড়িটি আটকে দেয় এবং আটকে দিয়ে তাকে আসলে পায়ে হেঁটে যেতে বাধ্য করে এবং সে রাস্তার পার হয়ে একটি মোটর বাইকে করে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তখন তাকে বাধা দেয়। এবং আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, আপনারা কাকে আটকালেন? আমরা যাকে আটকালাম সে মনে হয় একজন নেত্রী, আমরা আমাদের সবারই পরিচিত মুখ, উনি নাকি ওই রোকেয়া হলের সাবেক সভাপতি ছিল, এখন বর্তমানে নাকি মহিলা যুবলীগের মানে উনি মনে হয় সেক্রেটারি। দর্শক আপনারা দেখতে পেলেন শিক্ষার্থীরা আওয়ামী লীগের একজন নেত্রীকে আটকে দিয়েছেন এবং তাকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে বাধ্য করেছেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি হন। উনি তো সিনক্রেট করতে আর উনি এইখানে আমার শাশুড়ি এখানে ইউনিক হাইট যেটা ওইখানে আমার দেবরের বাসা, ওখানে আমার শাশুড়ি অসুস্থ, আমি দেখতে যাচ্ছি, এরা আমাকে যেতে দিচ্ছে না। আমি পরিচয় দিচ্ছি, আমি বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজি প্রফেসর। আমি পরীক্ষা নিলাম একটু আগে, পরীক্ষা নিয়ে আমি এখন ইয়েতে যাচ্ছি, আমাদের ডিপ্লোমা পরীক্ষা ছিল, সেখানে আমি হল সুপার ছিলাম, সেটা শেষ করে আমি অফিসে বলে আমার শাশুড়িকে দেখতে যাচ্ছি, আমার দেবরের
বাসা, তবে সেখান থেকে আমি গুলশানে যাবো। এখন নিরাপত্তা আমি হেঁটে হেঁটে যাবো বেয়াদবি করছে একদম মুরব্বী মানুষ। মানুষের সাথে আপনি সব তীব্র যানজটে পড়ে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশায় চেপে জাতীয় সংসদ ভবনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন চার্লস হোয়াইটলি। সেখানে তিনি লিখেছেন, প্রতিবাদ কর্মসূচির কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম, পরে পায়ে হেঁটে ও সিএনজির মাধ্যমে এসে স্পিকারের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছে। ভিডিওতে দেখা গেছে প্রথমে এক্সপ্রেসওয়ে দিয়ে পায়ে হেঁটে রওনা হন তিনি এবং তার সঙ্গে থাকা বার্ন। এ সময় এক্সপ্রেসওয়ের রেলিং দিয়েও মজার ছলে হাঁটতে দেখা যায় বার্নকে। পরে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে সংসদে যান তারা। জানা গেছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুরে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সে কারণেই অবরোধের মধ্যেই জাতীয় সংসদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এবার কারণ বাজার রেলগেট আটকে দিয়েছে কোঠা বিরোধীরা। সবাই আটকেছে যেহেতু আপনার যেতে পারছেন না, এক্সট্রিমলি সরি, সাময়িক সময়ের জন্য দুঃখিত। আপনাদের দাবি মেনে না হোক, আপনার পরিবারের লাভ হবে। কারণ কোটা আছে, আমরা তো আপনাদের দাবির সাথে একমত। কোটা আছে, বলেন কোটা আছে, কোটা নাই, তাহলে হচ্ছে আমাদের সাথে একমত, আমাদের সাথে থাকেন আজকে। উবার এটা যৌক্তিক আন্দোলন। আমরা ভাই রিডিং রুম থেকে আসছি ভাই, কোনো গাড়ি থেকে যাবে না। এখানে একটু দেখে দিন করতে পারে আপনার মতো সবাই একজন বসে লাগায় একমত আছে, ঠিক আছে। সেখানে থাকেন, তাইলে দেখে যাওয়ার জায়গা নেই, এখানে থাকেন। আমি বলতাম আপনি না, আমি এখানে ফেলতাম, তাইলে বলতাম না ভাই। আপনি শুধু এত কথা বাড়ান, আপনি থাকেন এখানে। শিক্ষার্থীরা সবাই আটকেছে যেহেতু আপনার যেতে পারছেন, এবং অসুস্থ রোগীরা যেতে পারবে, এছাড়া কেউ যেতে পারবে না। আপনি ওনার করে ভাই, আপনি অসুস্থ, এই ডাকার আপনি তো অসুস্থ না, কাইন্ডলি আপনি যান। আর ভাই আমরা অসুস্থ পরীক্ষার্থীদেরকে ছাড় দিচ্ছি, কোন পাশে যাবেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার রেলগেটে কিন্তু আটকে দিয়েছে এবং কাউকে এখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে না, এবং রেল লাইনের উপরে তারা একটি কাঠ ফেলে কিন্তু আটকে দিয়েছে, এবং যারা উপর দিয়ে আসতে চাচ্ছে তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে এই মুহূর্তে শিক্ষার্থীরা। একমত আছে, ঠিক আছে। সেখানে থাকেন, তাইলে দেখে যাওয়ার জায়গা নেই, এখানে থাকেন। আমি বলতাম আপনি না, আমি এখানে ফেলতাম, তাইলে বলতাম না ভাই। আপনি শুধু এত কথা বাড়ান, আপনি থাকেন এখানে। শিক্ষার্থীরা সবাই আটকেছে যেহেতু আপনার যেতে পারছেন না, এক্সট্রিমলি সরি, সাময়িক সময়ের জন্য দুঃখিত। আপনাদের দাবি মেনে না হোক, আপনার পরিবারের লাভ হবে। কারণ কোটা আছে, আমরা তো আপনাদের দাবির সাথে একমত। কোটা আছে, বলেন কোটা আছে, কোটা নাই, তাহলে হচ্ছে আমাদের সাথে একমত, আমাদের সাথে থাকেন আজকে। আমরা এখানে আছি না, আমাদের খাওয়া দাওয়ার টেনশন নাই, ঘর বাড়ি নাই, ঘুমানোর আমাদের সময় সাপোর্ট আছে ভাই, এটা তো আমার থাকেন থাকেন, আমাদের কিছু নাই। মাস্টার্স কমপ্লিট করে ঘুরতেছি ভাই, চাকরি নেই, কোটা নাই, কিন্তু আপনার নাই, তাই আমাদের সাথে একসাথে থাকেন। আমার সাথে না, আমি আসছি অনেক দূর থেকে। আসেন, আন্দোলন আসেন, আসেন আসেন আসেন। আন্দোলন আছে ভাই, আমার কোনো আন্দোলন আছে ভাই, আসেন আসেন। এখানে আছে ভাই, এখানে এক কথা আমাদের সাথে আসেন। আন্দোলন আছে ভাই, আন্দোলন আছে। অবশ্যই উবার এটা যৌক্তিক আন্দোলন। আমরা ভাই রিডিং রুম থেকে আসছি ভাই, দূর ভাই, কেমন ভাই? কোনো গাড়ি থেকে যাবে না। দর্শক, আজকে সকাল থেকে যে সারা দিন ব্যাপী যে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে, এই মুহূর্তে কারণ বাজারে ঢাকার সাথে যে সকল রেল যোগাযোগ তারা বন্ধ করে দিয়েছে, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু রেল লাইনের উপরে একটি কাঠের ফেলে দিয়েছে, কাঠের টুকরো ফেলে তারা কিন্তু আটকে দিয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো এখানে যারা আন্দোলন করছে তাদের সাথে, আমরা একটু কথা বলবো যে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু হাইকোর্টে একটা কোটা সংস্কার আন্দোলনে আজ একটা উত্তেজনাকর দিন গেছে। সরকারের দিক থেকে এই আন্দোলনের বিরুদ্ধে বা সরাসরি মাঠে নামা হয়েছে এবং বলা হয়েছে এই আন্দোলন যেন আর না মাঠে থাকে, এবং প্রত্যাশিত বা অনুমিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগকে। এটা হতোই, আজ হোক কাল হোক, এটা হয়েছে। ইনফ্যাক্ট আজ সারাদিন মানে গতকালই ঘোষণা করা হয়েছিল আজও দুপুর 3টা থেকে বাংলা ব্লকেট হবে, এবং তার আগে বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার ক্ষেত্রে ডিএমপি থেকে বলা হয়েছে এই ধরনের কোনো মুভমেন্ট হলে তারা আইন প্রয়োগ করবেন, এবং সেটা করে তারা রাস্তাঘাট বা জনগণের চলাচলের পথ মুক্ত রাখবেন, তারা ঘোষণা করেছিলেন। যদিও সেটা ভেঙে ঢাকায় শাহবাগে যে মূল কেন্দ্রগুলোর একটা এবং বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা তাদের ব্লকেট কর্মসূচি পালন করার জন্য গেছেন, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। কুমিল্লা, চিটাগং ইউনিভার্সিটি এরকম দুটো জায়গায় ছাত্ররা আহত হয়েছেন, এবং আমরা পুলিশের এই অপ্রয়োজনীয় অপরিমিত বল প্রয়োগের তীব্র নিন্দা জানাই। কিন্তু আমরা ধারণা করতে পারি খুব দ্রুতই কোটা আন্দোলনের বিরুদ্ধে, কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে সরকার বড় ধরনের অ্যাকশনে যাচ্ছে। পুলিশ যখন বলছে পুলিশের পক্ষ থেকে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীও এক ধরনের হুমকির ঢঙে বলেছেন কোটা আন্দোলনকারীরা
সীমা লঙ্ঘন করছেন, এই ধরনের একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে যখন আসে তখন এটাকে আমরা হুমকি হিসেবেই দেখতে পারি। যখন সরকারের দিক থেকে এই কথাগুলো বলা হয় আমরা তখনই বারবার স্মরণ করতে চাই গণজাগরণ মঞ্চের কথা। সরকার কিভাবে রীতিমতো সাহায্য করেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোড় সপ্তাহ পর সপ্তাহ আটক করে রাখার পরও সাহায্য করেছে, খাবারের ব্যবস্থা হয়েছে, পাবলিক টয়লেট ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে। এগুলো আমাদের নিশ্চয়ই খুব অনেক দূরের অতীত না, নিকট অতীতই বলা যায়। সো যখন সরকার এগুলো বলে তখন আমরা বুঝি যে সরকার কখন সীমা লঙ্ঘন করে, কখন করে না, সীমা কোনটা, কেন কোনো একটা জিনিস সীমা হয়ে ওঠে, আমরা এই দেশে বসবাস করি এবং আমরা এই দেশে যারা রাজনীতি অবজার্ভ করি তারা বুঝতে পারি। যাই হোক, ছাত্ররা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, পুলিশি ব্যারিকেড ভেঙে, সেটা জাহাঙ্গীরনগরে হয়েছে, সেটা ঢাকায় হয়েছে, তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন। তবে একটা কথা আমি এখানে একটু বলে রাখতে চাই, কোটা বিরোধী ভাবে বলা ঠিক না, কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তারা যখন ব্লকেডগুলো করছেন সেই ব্যাপারে কিছু বক্তব্য বা কিছু ব্যবস্থার কথা বলার এখতিয়ার, আমরা যদি রাষ্ট্র বা এই সরকারকে কাগজে কলমে সরকার হিসেবে ধরে নেই, এই সরকারের কোনো লেজিটিমেসি নেই, আমরা খুব ভালো মতো জানি, কিন্তু তারপরে যদি কাগজে কলমে ধরে নিই তাহলে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক ধরনের অধিকার আছে যখন রাস্তায় ব্লকেড হচ্ছে সেটা কেমন হবে, কি হবে, তাতে মানুষের দুর্ভোগ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু জরুরি প্রশ্ন হচ্ছে, বরাবরের মতো আগেও যখন বিএনপি বিভিন্ন সময় জনসমাবেশ করেছে, মিছিল করেছে, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ মাঠে থেকে তারা সেটা প্রতিরোধ করার মতো আওয়াজ তুলেছে। এই ব্যাপারটাকে নিয়ে আমাদের খুব শক্তভাবে প্রশ্ন করে যাওয়া উচিত। ছাত্রলীগকে এই ক্ষমতা কে দিয়েছে? ছাত্রলীগকে ও পুলিশ, ও রাষ্ট্রের পুলিশ, ওর পুলিশের দায়িত্বকে কে দিয়েছে? কিন্তু সে নিজে তুলে নিচ্ছে এবং প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। ছাত্রলীগ একটা সংবাদ সম্মেলন করেছে কোটা নিয়ে, সেখানে কি বলেছে আমার মনে হয় আমাদের একটু জানা থাকা দরকার, তাহলে আমরা বুঝবো। তারা কিছু ডেটাও দেওয়ার চেষ্টা করেছে, ওইটা আগে একটু বলে নেই। তারা জেলা কোটার কথা বলেছেন, জেলা কোটার কারণে কোন কোন জেলা থেকে কম পার্সেন্টেজের মানুষ যাচ্ছেন, নারী কিভাবে কমছেন, এবং কোটার আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা কত ছিল, কতজন তারা চান্স পেয়েছেন, কিছু ডেটা দিয়ে কথা বলেছেন। আমার কাছেও সেটা ভালো লেগেছে, কিছু ডেটা ছাত্রলীগের লিখিত বক্তব্যে পাওয়া গেছে। এখন কোটা উঠে যাওয়ার পর সেটা কত কমে গেছে। প্রথম কথা হচ্ছে, আমরা বহুবার বলেছি প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে কোটা আছে সেই কোটার পক্ষে যারা অন্তত কোটা সংস্কার চান তারা আছেন, কোনো সন্দেহ নাই। নারী এবং জেলা কোটা নিয়েও সিরিয়াস প্রশ্ন আছে, কারণ জেলা কোটা বা নারী কোটায় যেসব নারী আসলে চাকরি পাচ্ছেন তারা প্রিভিলেজ ক্লাসের কিনা, যেটা আমাদের সংবিধানে নির্দেশিত অনগ্রসর শ্রেণী, সেটা নয়, সেটা হতে পারে। আর মুক্তিযুদ্ধ কোটা নিয়ে তার কথাবার্তা হয়েছে ঢালাওভাবে, এরকম কোটা দেয়া সংবিধান বিরোধী। যাই হোক, তারা যে জায়গাটায় কথা বলার চেষ্টা করছেন তারা বলছেন এরকম, তারা বলছেন যে আমি একটু পড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষা ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবি শীর্ষক তারা একটা সংবাদ সম্মেলন করেছে। বলছে যে আন্দোলনটা এমন পর্যায়ে চলে গেছে এটা ছাত্র সমাজ ও জনগণের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে। মানে ইদানিং এই আওয়াজটা তোলা হচ্ছে জনদুর্ভোগ তৈরি করছে কোটা আন্দোলনকারীরা। প্রতিটা সময় আপনি যখন কাউকে ক্র্যাকডাউন করতে চাইবেন তখন জনদুর্ভোগের কথা তুলে আনবেন, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, প্রতিটা মুভমেন্টে সারা পৃথিবীতে যেখানেই কখনো কোনো মুভমেন্ট হয়েছে, আমরা কি প্রচুর নিউজ দেখি না, বিশেষ করে ওয়াইড স্প্রেড না হলেও স্পেসিফিক কোনো স্ট্রাইক যখন হয়, পাইলটরা স্ট্রাইক করেছেন, রেলওয়ে কর্মীরা স্ট্রাইক করেছেন, যে কেউ সার্চ করে দেখতে পারেন কি অবর্ণনীয় দুর্ভোগে জনগণ পড়ে। সো গণতান্ত্রিক আন্দোলনের সাথে এই ধরনের দুর্ভোগ ইন্টারটুয়াইন্ড, এটার মধ্যে কোনো অভাবনীয় বিষয় নাই। এই দুর্ভোগে আমিও পড়েছি এই ধরনের মুভমেন্টের সমর্থনকারী হিসাবে। এই ক্রাইসিসের মধ্যে বেরিয়েছি, প্রয়োজনে বেরিয়েছি, হেঁটেছি, ঘন্টা ধরে হেঁটেছি, কিলোমিটার পর কিলোমিটার হেঁটেছি আমি নিজে। কিন্তু আমি সংহতি প্রকাশ করি বলে সেটাই আমি মনে করি এটা একটা পার্ট, এটা একটা বৃহত্তর কল্যাণের জন্য পার্ট। তারা নানান কথাবার্তা বলছেন, তারপর একটা জায়গা বলছেন যে জায়গাটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই জায়গায় সরাসরি চলে যাই। আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করা যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে ছাত্রলীগ। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানে ছাত্রলীগ সভাপতি, রাষ্ট্র কাঠামোর বেসিক বিষয় না বুঝে জনগণকে জিম্মি করে তথাকথিত আন্দোলন চালানো হলে আন্দোলনকারীদের এটাও মনে রাখা দরকার যে দেশের আইন বিভাগ সার্বভৌম, বিচার বিভাগ স্বাধীন, নির্বাহী বিভাগ জনগণের ভোটে প্রতিষ্ঠিত, তাই কোনো উদ্দেশ্য প্রণোদিত আন্দোলনের কাছে কেউ নতি স্বীকার করবে না। একটা জিনিস খেয়াল করে, জিম্মি করে আন্দোলন, এই একটা তৃতীয় শ্রেণীর কথা আওয়ামী লীগের মুখে খুব শোনা যায়। ইনফ্যাক্ট সারা পৃথিবীতে যত আন্দোলনে সব জিম্মি করেই আন্দোলন, ভাষা যদি সরাসরি বলে ফেলি। কোথাও কেউ ধর্মঘট ডেকেছে, তার মানেটা কি? জিম্মি করছে। পাইলটরা ধর্মঘট করেছে, কিছুদিন আগে জার্মানিতে হয়েছিল, জিম্মি করেছে এবং এতে দুর্ভোগ হয়েছে। এই যে তাদের শিক্ষকরা, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা বা সারা দেশের পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা যে এখন তাদের উপরে যে পেনশন পলিসি প্রত্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে ক্লাস এবং পরীক্ষা বর্জন করছেন, তারা কি ছাত্রছাত্রীদেরকে জিম্মি করছেন না? সাদ্দামদের উচিত তো মানে ছাত্রলীগ সভাপতি বা তার দলকে নিয়ে সেটার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেওয়া, কারণ তারা তো জিম্মি করছে, তারা জিম্মি করেই তাদের দাবি আদায় করার চেষ্টা করছেন তো। সো প্রতিটা আন্দোলন আসলে জিম্মি করেই হয়, গণতান্ত্রিক আন্দোলন এরকমই, তাতে কেউ না কেউ সাফার করে এবং এই সাফার যেহেতু করছে এই কারণেই এই মুভমেন্টটা দিয়ে চাপ তৈরির চেষ্টা করা হয়। এগুলো খুব বেসিক, রাষ্ট্রের খুব বেসিক কিছু না বুঝে আমি রাতে ছাত্রলীগকে বলবো গণতান্ত্রিক আন্দোলনে খুব বেসিক কিছু তাদের বোঝা দরকার। কিন্তু ওই জায়গাটা
সেটা আমি আবারও পড়ি, যেটা সবচেয়ে অ্যালার্মিং। আন্দোলনের নামে দেশের শিক্ষার্থী সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে দেশরত্ন শেখ হাসিনা পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়াবে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ নিজে রুখে দাঁড়াক, তার হেলমেট বাহিনী লেলিয়ে দিয়ে আমরা দেখেছি এসব চর্চা, কিংবা ছাত্র সমাজকে নিয়েও যদি তাত্ত্বিকভাবে ধরে নিই, এটার কোনো রাইট, কোনো দায়িত্ব ছাত্রলীগের নাই। রাষ্ট্র ব্যবস্থা বোঝাচ্ছিলেন উনি, ওনাদের একটু বোঝা দরকার রাষ্ট্র ব্যবস্থা কীভাবে কাজ করে। তো যে বললাম, পুলিশের ডিএমপি থেকে যখন বলা হয়, আমি তার তীব্র সমালোচনা করি, তারা অপরিমিত বল প্রয়োগ করতে পারেন, তারপরে বলি যে তাদের এটা বলার রাইট আছে, আইন তাদেরকে এই অধিকার দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও যদি এই ব্যাপারে বক্তব্য দেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেটা নিতে পারি। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি আওয়ামী লীগ নেতা হয়ে বলেন যে ছাত্রলীগ যুবলীগ তোমরা মাঠে থাকো, সেটাকে নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করবো এবং আমরা বলবো আপনি অপরাধ করছেন, আপনি ছাত্রলীগ বা আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে অপরাধ করছেন। ঠিক একইভাবে ছাত্রলীগকে যখন লেলিয়ে দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে, এর আগেও যখন প্রথমবার 2018 সালে হয়েছে তখনও হয়েছে, এমনকি কোটা আন্দোলনে যারা পার্টিসিপেট করেছে মূল নেতা যারা, তারা দফায় দফায় ভিপি নুরুল হক নূরকে তো আমরা বহুবার আক্রমণের শিকার হতে দেখেছি ছাত্রলীগের হাতে। অন্য নেতা যারা সামনে ছিলেন তারাও আক্রমণের শিকার হয়েছেন ছাত্রলীগের হাতে। এখন আমরা দেখছি যারা হলে আছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে জীবনের হুমকি দেওয়া হচ্ছে, এরকম নানান রকম চাপ তাদের দিক থেকে হয়েছে। সুতরাং ছাত্রলীগ লেলিয়ে দেওয়াটার ব্যাপারে, ছাত্রলীগের মাঠে আসার ব্যাপারে আমার মনে হয় আমাদের সবচেয়ে বেশি সোচ্চার থাকা দরকার। সরকার এটা কেন করে আমরা বুঝতে পারি। আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে আপনি যখন অনেক বেশি তীব্র রকম বল প্রয়োগ করতে যাবেন, সেটা নিয়ে প্রতিক্রিয়া বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ছাত্রলীগকে দিয়ে ডার্টি জবটা করানো, এবং সেই চেষ্টাই সরকার করছে। এবং আমরা সামনে যৌক্তিকভাবে ধারণা করতে পারি এই কাজে তারা এগিয়ে যাবে। এবং আমরা অন্তত যারা মনে করি এই দেশটাতে লিস্ট কিছু স্বৈরতন্ত্র, মানে স্বৈরতান্ত্রিক দেশেরও তো ক্যাটেগরি থাকে, সিভিয়ারিটি থাকে, আরও বেশি স্বৈরতান্ত্রিক হওয়ার পথে এইরকমভাবে আপনি যখন সব ছাত্রলীগের বা আওয়ামী লীগের ক্যাডারকে দিয়ে এগুলো দমন করার চেষ্টা করেন, সেটা যে নামেই করুন না কেন, সেগুলোর বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি, আরও বেশি স্বৈরাচারী হয়ে ওঠা থেকে দেশ আমরা কিছুটা হলেও প্রসেসটা অ্যাটলিস্ট বন্ধ করতে না পারি, স্লো করা সম্ভব। সুতরাং ছাত্রলীগের মানে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া নিয়ে আমাদের খুবই উচ্চস্বরে চেঁচামেচি করা দরকার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।